হাইড্রোফোনিক প্রযুক্তি ব্যবহার করে মাটি ছাড়াই ঘাস উৎপাদন করে সাড়া ফেলেছেন যশোরের 2 খামারি। এভাবে উৎপাদিত ঘাস খাওয়ানোর ফলে গরুর দুধের ননি ও ঘনত্ব বেড়ে গেছে প্রায় 20%। কমে গেছে খাবারের খরচও। তাছাড়া ঘরের মধ্যে নিবিড় তত্ত্বাবধানে এই ঘাসের চাষ হওয়ায় গরুর রোগ ব্যাধিও অনেকটাই কমে গেছে। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। যশোর শহর থেকে বছরের সব সময় সমানভাবে পাওয়া যায় না। তাছাড়া মাঠে চাষ করা এই ঘাস খাওয়ানোর ফলে গরুর রোগ ব্যাধি লেগেই থাকে। এ চিন্তা থেকেই হাইড্রোফোনিক প্রযুক্তি অর্থাৎ মাটি ছাড়াই ঘাস চাষের উপর ইউটিউবে একটি ভিডিও দেখতে পান, আর সেখান থেকে ধারণা নিয়ে নিজেই শুরু করেন এই চাষ। 150টা ট্রেতে আমার প্রতিদিন প্রোডাকশন হচ্ছে 20 কেজি বীজের ঘাস। এখানে 400 স্কোয়ার ফিট জায়গা, আর একটা মানুষের হার্ডলি 6 ঘন্টা শ্রম সারাদিনের ভিতরে। এটা দিয়ে আমার নিয়ম লাগছে না, হেভি মেশিনারিজ লাগছে না। সেই জায়গাটা থেকে আমরা অনেক ভালো উৎপাদন করছি এবং খাওয়ানোর পরে ও শারীরিক কোনো সমস্যা আমি তো দেখতে পাইনি, বরঞ্চ আগে থেকে এর ডেভেলপমেন্ট অনেক ভালো এবং এর প্রোটিন % অনেক বেশি। এই প্রযুক্তিতে মাত্র 1 কেজি বীজ থেকে 9 দিন পর 7 থেকে 8 কেজি পশু খাদ্য পাওয়া যায়। আর 5 বিঘা জমিতে যে পরিমাণ ঘাস উৎপাদন হয়, মাত্র 300 বর্গফুটের একটি টিন শেড ঘরেই হাইড্রোফোনিক প্রযুক্তিতে সেই পরিমাণ পশু খাদ্য উৎপাদন করা সম্ভব। অনেক খামারি কিন্তু তারা এটা দিয়ে পূরণ করতে পারে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে একটা গবেষণা চলছে। গবেষণা করার পরে আমরা পুরাপুরি বলতে পারবো এটা সারা দেশে ছড়াই দেওয়ার মতো কিনা। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এটা খুবই পপুলার হচ্ছে। হাইড্রোফোনিক প্রযুক্তিতে ঘাস উৎপাদনের জন্য তেমন কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যে কেউ একবার দেখেই এ প্রক্রিয়াটি রপ্ত করতে পারেন। তারপরও সরকারিভাবে কিছুটা উদ্যোগ নেওয়া হলে এ প্রযুক্তি দিয়ে ঘাস উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন এখানকার খামারিরা।